السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. সূরা জুমআ, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন যে হে ইমানদারগণ, হে মুমিন বান্দারা, যখন জুমআর দিন নামাজের উদ্দেশ্যে যখন তোমাদের ডাকা হইব, অর্থাৎ আজান দেওয়া হইব, ফাসআউ ইলা যিকরিল্লাহি, তো তুমি তাই আল্লাহর জিকিরের দিকে দৌড়ো, ওয়াজারুল বাই, আর বেচাকিনা বয় ফরোখত, বেচাকিনা করা ক্রয় বিক্রয় তুমি তাই ছাড়ি দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের হকের মধ্যে বালাই বেহতর যদি তুমি তাই জানো সমঝো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েন যে যখন জুমার দিন জুমার নামাজের লাগে যখন আজান দেওয়া হইব, তখন তুমি তাই বেচা কিনা ক্রয় বিক্রয় ছাড়ি দাও, বাজার হাট ছাড়ি দাও, ছাড়িয়ে তুমি তাই জুমার লাগি যাও। এবং ফাসআউ ইলা যিকরিল্লাহি, আর আল্লাহর জিকিরের দিকে দৌড়ো। এই যে এখানে যে শব্দ আছে জিকির, তাফসীরের কিতাবের মধ্যে যারা তাফসীর লেখন ব্যাখ্যা গ্রন্থের মধ্যে জিকির দি উদ্দেশ্য হইল গিয়া খুতবা। তাহলে আমরা বুঝলাম যে জুমার দিন শুধু জুমার নামাজ উদ্দেশ্য নয়, বরং জুমার নামাজের সাথে সাথে খুতবাটাও এই দিনের একটা উদ্দেশ্য এবং গুরুত্বপূর্ণ একটা ইবাদত, খুতবা শোনা। যেমন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজের সাথে খুতবার কথা উল্লেখ করা হয়েছে, জিকির করছেন। আর তারপরের পয়েন্ট হয়ে গিয়ে ওয়াজারুল বাইআ, আর তুমি তেন কিতা করো, বেচা কিনা বাজার হাট ছাড়ি দাও। অর্থাৎ জুমার দিন জুমার আজান হওয়ার পরে জুমার প্রস্তুতি আর জুমার তৈয়ারি ছাড়া অন্যান্য সম্পূর্ণ কাজ নিষিদ্ধ, অন্যান্য সব কাজ এই সময় হারাম। একমাত্র জুমার প্রস্তুতি জুমার তৈয়ারির লাগি যা কিছু করতে লাগে আমরা করিয়া জুমার প্রস্তুতি নিতাম। এখানে একটা বিষয় হইল গিয়া যে খুতবা এটা আলাদাভাবে জিকির করা হয়েছে নামাজের সাথে সাথে, যেমনভাবে নামাজের কথা ঠিক তদ্রূপ খুতবার কথাও জিকির করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। তার মানে খুতবাটা ওই দিন স্বয়ং সম্পূর্ণ একটা ইবাদত। আমরা অনেকে মনে করি যে খুতবা এটা বক্তব্য, মানুষের নসিহত, মানুষের উপদেশের লাগি যেটা দেওয়া হয়। এর লাগি বর্তমানে কিছু মানুষে এই খুতবাটা যে বাংলা ভাষায় দেওয়া হইতো বা মাতৃভাষায় খুতবা দেওয়া হইতো এই দাবি করিতরা, এবং কিছু জায়গাত বাংলা ভাষায় বা মাতৃভাষায় খুতবা দেওয়া হয়। এটা সম্পূর্ণ শরীয়তের সাথে সাংঘর্ষিক, শরীয়তের বিপরীত একটা বিষয়। খুতবা শুধুমাত্র বক্তব্য বা বয়ান নয়, বরং এটা সম্পূর্ণ শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট একটা ইবাদত। তো ইবাদত শরীয়তের পক্ষ থেকে যেভাবে আইছে, শরীয়তের থেকে যে ভাষায় আইছে, ঠিক সেই ভাষায় ঠিক সেইভাবে ইবাদতকে আদায় করতে লাগবে। তাছাড়া যদি শুধু বক্তব্য হয়, তাহলে এটা শরীয়তের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট সময় বাধ্য করা হয়েছে না যে তুমি ও সময়ে বক্তব্য দিতে লাগবো, ও সময়ে। আর বক্তব্যের পিছনে কোনো গাইডলাইন না যে তুমি এইভাবে দিতে লাগবো, এইভাবে দিতে লাগবো, ও সময় দিতে লাগবো, মানুষরা টাকা লাগবো, এরকম কোনো, এটা প্রত্যেকের সুবিধার উপরে নির্ভর। কিন্তু খুতবা, জুমার খুতবা যেটা, এটা শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট একটা ইবাদত। এটা শুধু বক্তব্য নয়, বরং এটা নির্দিষ্ট একটা ইবাদত, শরীয়তের পক্ষ থেকে স্বয়ং একটা ইবাদত। এর লাগি যদি কেউ খুতবা ছাড়া যদি কোনো জায়গায় যদি জুমার নামাজ আদায় পড়য়, তাহলে জুমার নামাজ আদায় হইতো না। জুমার নামাজের লাগি শর্ত হইল গিয়া, যে সমস্ত শর্ত আছে এর মধ্যে থেকে একটা হইল গিয়া খুতবা দেওয়া শর্ত। খুতবা ছাড়া জুমার নামাজ আদায় হয় না। ঠিক এই খুতবার লাগিয়াও আরও কিছুগুলা আমল আছে, আরকান আছে, সুন্নাত আছে, আদাব আছে। জুমার খুতবার মধ্যে দুইটা ফরজ আছে। একটা হইল গিয়া যে ওক্তে জুমার ওক্ত হইত, জুমার নামাজের যে টাইম, নামাজের যে সময়, এই সময় খুতবা দেওয়া হইতো। এই সময়ের আগে
অথবা এই সময়ের পরে যদি খুতবা দেওয়া হয় তাহলে জুমার নামাজ আদায় হতো না। যদি জাওয়ালের ওয়াক্ত বা এর আগে সকাল টাইমে যদি খুতবা দেওয়া হয় আর জোহরের টাইমে যদি জুমার নামাজ পড়া হয় তাহলে জুমার নামাজ আদায় হতো না। ঠিক তদ্রুপ যদি জুমার নামাজ পড়িয়া তারপরে বিকাল টাইমে যদি খুতবা দেওয়া হয় তাহলেও জুমার নামাজ আদায় হতো না। তাহলে কি বোঝা গেল যে খুতবা এটা জুমার নামাজের সম্পূর্ণ একটা অংশ, সম্পূর্ণ একটা ইবাদত, আর এটার সম্পর্ক পরিপূর্ণ জুমার নামাজের সাথে সাথে। 2 নম্বর হইল গিয়া যে আল্লাহর জিকির হইতো গিয়া খুতবার মধ্যে আল্লাহর জিকির থাকতো। এটা মতলব জিকির, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম একটা আল্লাহর জিকির হইতো যে কোনো শব্দের মাধ্যমে হোক। আর তারপরে হইল গিয়া খুতবাটা এমন হইতো যে জিকিরটা এমন হইতো যে খুতবা হিসাবে গ্রহণ করা যায় বা খুতবা হওয়া যায়। তারপরে এই খুতবার আরও কিছু সুন্নাত আছে, আদাব আছে। খুতবার লাগিয়া জুমার খুতবার লাগে নির্দিষ্ট কিছু সুন্নত আছে, নির্দিষ্ট কিছু আদাব আছে, মুস্তাহাব আছে, এইগুলারে পালন করিয়া জুমার খুতবা দিতে হয়। যেমন 1 নম্বর হইল গিয়া পবিত্রতা, অর্থাৎ উজু থাকা লাগবে। উজু থাকা অবস্থায় আপনি খুতবা দেওয়া লাগবে, উজু ছাড়া খুতবা দেওয়া মাকরুহ। 2 নম্বর হইল গিয়া খাড়া হইয়া খুতবা দেওয়া হয়তো। বইয়া জুমার খুতবা বইয়া যদি কেউ পড়ে তাহলে এটা মাকরুহ হইব, জুমার খুতবা খাড়া হইয়া দেওয়া হইতো। 3 নম্বরে লগিয়া যারা শ্রোতা আছেন তারার দিকে সম্মুখ হইয়া, তারার দিকে ফিরিয়া, তারার দিকে তওয়াজ্জু ফিরাইয়া খুতবা দেওয়া হইতো। 4 নম্বরে লগিয়া খুতবার আগে আস্তে করিয়া আউযুবিল্লাহ পড়া হইতো। 5 নম্বরে লগিয়া খুতবাটা মানুষের শোনানি হইতো, যে খুতবা দেওয়া হইতো এটা মানুষের শোনানি হইতো। যদি কেউ একদম আস্তে করিয়া খুতবা পড়েন তাহলে খুতবা যদিও জমা আদায় হয়ে যাব, ফরজ আদায় হয়ে যাব, কিন্তু এটা পছন্দিদা না, এটা মাকরুহ। 6 নম্বর যেটা, এটা হইল গিয়া খুতবাটা, জুমার খুতবাটা কি হইতো সংক্ষিপ্ত হইতো, সংক্ষেপে হইতো, আর এটার মধ্যে আরও 10টা জিনিস, আরও 10টা বিষয় সামিল হইতো। জুমার খুতবা সংক্ষেপ হইতো। 1 নম্বর হইল গিয়া জুমার খুতবা আরম্ভ করার সময় আল্লাহর প্রশংসা জাতীয় শব্দ, এমন শব্দ দিয়ে আরম্ভ করা হয়তো যেটার মধ্যে আল্লাহর প্রশংসা বোঝায়, যেমন আলহামদুলিল্লাহ, নাহমাদুহু, এইরকম শব্দ দিয়ে জুমার খুতবা আরম্ভ করা হয়তো। 2 নম্বর হইল গিয়া জুমার খুতবার মধ্যে আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ, আল্লাহর সানা এইরকম বয়ান করা হয়তো। 3 নম্বর হইল গিয়া কালিমা শাহাদাত, এই কালিমা শাহাদাত, কালিমা তাওহীদ, এই কালিমাগুলোর মধ্যে যে সমস্ত বাক্য আইছে এই বাক্যগুলা পড়া হইতো। 4 নম্বর হইল গিয়া জুমার খুতবার মধ্যে দরুদ শরীফ থাকতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আহলে বাইতের উপরে, আল্লাহ রসুলের আহলের উপরে দরুদ শরীফ পড়া হইতো। 5 নম্বর হইল গিয়া জুমার খুতবার মধ্যে এমন কিছু কালিমা বাক্য থাকতো যেটার দ্বারা উপদেশ, নসিহত বোঝায়, নসিহত আর উপদেশমূলক কিছু বাক্য থাকতো। 6 নম্বর খুতবার মধ্যে কোরআনের কোনো আয়াত পড়া হইতো, খুতবার মধ্যে কোরআনের কোনো আয়াত পড়া হইতো। 7 নম্বর হইল গিয়া 2 খুতবার মাঝখানো তোলার সময় বসা হইতো, 2 খুতবার মাঝখানো তোলার সময় বসা হইতো। 8 নম্বর দ্বিতীয় খুতবা আরম্ভ করার পর সময়ও, অর্থাৎ দ্বিতীয় খুতবা যখন আমরা আরম্ভ করবো এটাও আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা আর আল্লাহ রসুলের উপরে দুরূদ দ্বিতীয় খুতবার মধ্যেও থাকাটা সুন্নাত মুস্তাহাব। 9 নম্বর হইল গিয়া খুতবার মধ্যে তামাম মুসলমানের লাগি দোয়া করা হইতো। আর 10 নম্বর হইল গিয়া খুতবা সংক্ষিপ্ত হইতো, খুতবা সংক্ষিপ্ত হইতো, অতিরিক্ত লম্বা খুতবা হইতো না। আর সংক্ষিপ্তর পরিমাণ হইল গিয়া তিওয়ালে মুফাসসাল, অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে আমরা যে নামাজ আদায় করি নামাজের মধ্যে কোন নামাজের মধ্যে কোন পরিমাণে সূরা তিলাওয়াত করা হইতো এর একটা পরিমাণ আছে। এই পরিমাণের 3টা ভাগ আছে, 3 ভাগের মধ্যে থেকে একটা হইল গিয়া তিওয়ালে মুফাসসাল। এই তিওয়ালে মুফাসসালের ভিতরে যে সমস্ত সূরা আছে এই সূরাগুলার তাকে কোনো সূরার পরিমাণে খুতবাটা হইতো, অতিরিক্ত লম্বা হইতো না আর একদম সংক্ষিপ্ত না। এই হইল গিয়া জুমার খুতবার নির্দিষ্ট কিছু বিধান। এই বিধানগুলো যদি আমরা ভালোভাবে গভীরভাবে দেখি তাহলে বুঝতে পারবো যে জুমার খুতবাটা শুধুমাত্র বক্তব্য নয়, যেটা আম নসিহত বা ওয়াজ নসিহতের মধ্যে যেভাবে করা হয় এরকম জুমার খুতবা কোনো আম নসিহত নয়, বক্তব্য নয়, বরং এটা শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট একটা ইবাদত। এর লাগি এটার
নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট এটার তরিকা আছে। যেইভাবে জুমার খুতবার নির্দিষ্ট তরিকা আছে, নির্দিষ্ট সময় আছে, ঠিক তদ্রূপ জুমার খুতবার নির্দিষ্ট ভাষা আছে, নির্দিষ্ট একটা ভাষা শরীয়তের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই ভাষায় জুমার খুতবা আদায় করা হইত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সারা জীবনের মধ্যে জুমার খুতবা আরবি ভাষায় দিছেন। এখন কেউ যুক্তি দেখাইতে পারেন যে জুমার খুতবা আল্লাহর রাসূলে আরবি ভাষায় দিয়েছেন, আল্লাহর রাসূলের ভাষা যেহেতু আরবি আসতো, আমরার ভাষা আরবি নাই, তাই আমরা আরবি ভাষায় জুমার খুতবা দেওয়ার কোনো যুক্তি নাই, এরকম কেউ হইতে পারে। এই যুক্তিটা যদি আমরা সাহাবার আমল দেখি তাহলে বুঝতে পারবো যে আল্লাহর রাসূলে যে জুমার খুতবা দিয়েছেন এটা আরবি ভাষা হওয়ার কারণে দিছেন না শরীয়তের পক্ষ থেকে আল্লাহর রাসূলে আরবি ভাষায় জুমার খুতবা দিয়েছেন, এটা বোঝা লাগবে। আল্লাহর রাসূলের যুগও আল্লাহর রাসূলের জুমার খুতবার মধ্যে যারা শ্রোতা আসলা, অনেক সময় অনেক শ্রোতা আসলা যান ভাষা আরবি নাই, আরবি ভাষাভাষী ছাড়াও কোনো কোনো সাহাবী আল্লাহর রাসূলের মজলিসের মধ্যে আসলা, কিন্তু আল্লাহর রাসূলে আরবি ভাষায় জুমার খুতবা দিছেন। তাছাড়া ইসলাম যখন প্রথম প্রচারর অন্যান্য দেশের মধ্যে যখন যার, অন্য এলাকার মধ্যে যার, তখন এই গোত্রগুলার, এই এলাকার, এই দেশের মানুষের ভাষা আরবি নাই এমন আছে, তো তাদের সামনেও যখন খুতবা দেওয়া হয়েছে তখনও আরবি ভাষায় খুতবা দেওয়া হয়েছে। বা সাহাবায়ে কেরামের মধ্যে এমন অনেক সাহাবী আসলা যারা আরবি ছাড়া অন্যান্য ভাষা জানতা। হযরতে সালমান ফার্সি আসলা, বিলাল হাবশি আসলা, তারার ভাষা আসলে আরবি ভাষা নাই, কিন্তু এরারে দিয়ে সাহাবা আল্লাহ রাসূলে বা কোনো সাহাবায় কোনো সময় জুমার খুতবার কোনো অনুবাদও করানি হয়েছে না, বা এরারে দিয়ে অন্য ভাষায় খুতবা দেওয়ানি হয়েছে না। আল্লাহ রাসূলের যুগ, সাহাবার যুগ, তাবেঈর যুগ, সব সময় জুমার খুতবা আরবি ভাষায় দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল যে জুমার খুতবাটা শুধু বক্তব্য নয়, বরং এটা শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট একটা ইবাদত। এর লাগি যেভাবে শরীয়তের পক্ষ থেকে যে ভাষায় এই ইবাদতটা আইসে আদায় করা হয়েছে, ঠিক সেইভাবে এই খুতবারে এই ইবাদতটি আদায় করা, এটাই হলো গিয়ে সুন্নাত। বিষয়টা আমরা খুব ভালোভাবে বোঝার এবং এটারে খুব ভালোভাবে দেখার চেষ্টা করা। আমরা অনেকে মনে করি যে জুমার খুতবা বাংলা বা নিজের মাতৃভাষায় দিলে ভালো হইব, যারা সামনে শ্রোতা আছেন তারা বুঝতে সুবিধা হয়। এটা কিন্তু আসলে শরীয়তের বিধানের ক্ষেত্রে এই যুক্তিটা কোনো এটা সুন্দর নয়, বরং শরীয়তের বিধান, শরীয়তের আমল যেভাবে শরীয়ত থেকে আইছে ঠিক সেইভাবে আদায় করা জরুরি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।